অবশেষে হরিপুর গ্রামে এসেই আর্য অপর্ণার মুখোমুখি হলো। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু আমরা দেখতে পাবো আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা যে স্কুলে চাকরি পেয়েছে সেই স্কুলে এসে দেখে সেখানে একটা লোক চেয়ারের উপরে পা তুলে দিয়ে বসে আছে। আর স্কুলের বাকি স্টুডেন্টরা সেই লোকটার হাত পা টিপে দিচ্ছে। আর এটা দেখে তো অপর্ণা রেগে পুরো কাঁই হয়ে যায়। লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কে? আপনি ওই ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনার গা হাত পা টিপাচ্ছেন? বা খুব ভালো কাজ করছেন। লোকটা তখন বলে, এখন অ্যাডমিশন হবে না, আপনি জানতো। আর নেহাত আপনি মেয়ে, আপনি মহিলা, না হলে আপনার যে কী অবস্থা করতাম। এই বলে লোকটা চেয়ার থেকে রেগে উঠে দাঁড়িয়ে যায়। অপর্ণা বলে, আমি মহিলা? হ্যাঁ, তা মহিলা না হলে আপনি কি করতেন? তখন লোকটা বলে, এখান থেকে ধাক্কা মেরে আপনাকে বের করে দিতাম, আপনার গায়ে হাত তুলতাম আমি। অপর্ণা তখন রেগে একটা ঠাটিয়ে চড় মারে সেই লোকটাকে। আর লোকটা চড়ের আঘাত সামলাতে না পেরে ওখানেই পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আর্য সিংহ রায় হাজির হয়েছে হরিপুর গ্রামে, যেখানে অপর্ণা আছে। আর সুমি কাকি মানে অপর্ণার মা সেখানে বসেছিল। আর সবাই চিৎকার করতে থাকে আশেপাশের লোকজন, আর্য সিংহ রায় এসছে, আর্য সিংহ রায় এসছে। আর আর্য সিংহ রায়ের কথা শুনে তো সুমি কাকি মানে অপর্ণার মা পুরো চমকে যায় যে এখানেও আর্য সিংহ রায় চলে এসছে। তো বন্ধুরা, তাহলে কি হরিপুর গ্রামে এসেই আর্য অপর্ণার আবার একসাথে দেখা হবে? আমরা তো ওয়েট করে আছি যে আর্য তার অপর্ণাকে কত তাড়াতাড়ি খুঁজে বের করে। তবে এই হরিপুর গ্রামেও একটা কোনো রহস্য লুকিয়ে আছে, যেটার সমাধান হয়তো আর্য অপর্ণা দুজনে একসাথেই করবে, তাই তো বন্ধুরা? তো তোমরা কারা কারা এক্সাইটেড আছো যে আর্য অপর্ণা কত তাড়াতাড়ি দেখা হয়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।